বাঙালির দুর্গাপুজোয় থিমের উৎসব। শিশিরে ভেজা শরৎ মানে দেবীর আগমনে, তাই সর্বত্র সাজু সাজু রব। আর এই আগমনীতে পরিবার এত খুশির জোয়ার বয়ে আনে। বাঙালির 12 মাসে 13 উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসব মানেই বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোতে বাঙালির মেতে ওঠা। শরতের সূচনা লগ্ন থেকেই বাংলা জুড়ে শুরু হয় পুজোর প্রস্তুতি। সেই দিক থেকে পিছিয়ে নেই কলকাতার যমজ শহর হাওড়া। গ্রাম থেকে শহর, জেলার বিভিন্ন প্রান্তে জোরদার চলছে পুজোর প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে ফুটে উঠেছে নানান থিম। জেলায় শহর বা শহরতলি থেকে পিছিয়ে নেই গ্রাম। গ্রামাঞ্চলেও চোখ ধাঁধানো মণ্ডপের থিমের সাজ, তেমনি আকর্ষণীয় মণ্ডপ সজ্জা হাওড়ার মাকুড়দহে। মাকুড়দহ অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোয় এবারের থিম কুমোরপাড়ার গুরুকারী। পুজো মণ্ডপে ফুটে উঠবে নির্ভেজাল গ্রামের চিত্র। চূড়ান্ত পর্যায়ে মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। গত বছর মণ্ডপ সজ্জায় দারুণভাবে দর্শকদের নজর কেড়েছিল মাকুড়দহ অ্যাথলেটিক ক্লাব। গতবারের থিম ছিল লক্ষ্য স্থির রেখে সফলতার দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিতে সাজিয়ে তোলা হয়েছিল মণ্ডপ। এবার সেই লক্ষ্য থেকে অনেকটাই দূরে এবার মণ্ডপে দেখা যাবে নির্ভেজাল গ্রামের ছবি। একদিকে গরুর গাড়ি, ঠাকুর দালান, উঠান, নানান গ্রামের নিদর্শন ফুটে উঠবে পুজো মণ্ডপে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি মণ্ডপ এবার প্রতিষ্ঠানের সদস্যরাই গায়ে গতরে তৈরি করছেন, যা ভীষণভাবে সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক জানান, বর্তমান নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে প্রকৃত গ্রামের চিত্র অজানা। মণ্ডপে এমন গ্রামের চিত্র দেখে আকর্ষিত ছোটরা। অন্যদিকে প্রবীণ মানুষ যারা শৈশব থেকে গ্রামেই বড় হয়ে উঠেছে, সেই নস্টালজিক ফিরে পাবেন এই মণ্ডপে প্রবেশ করলে। এবারে আমাদের ভাবনা হচ্ছে গ্রাম্য পরিবেশ। আগেকার দিনে গ্রামে যেমন ঠাকুর দালান থাকতো বা আগে সাবেকি ধরনের যেমন পুজো হতো, সেই সবগুলো এখন আর দেখা যায় না। বর্তমানে আপনারা দেখবেন সব জায়গায় দেখবেন অনেক আলোটিং নতুনত্ব সব কিছু দিয়ে হতো, কিন্তু পুরনো জিনিসটাকে মানুষ ভুলে গেছে। তো আমরা সেই পুরনো ঠাকুর দালান, পুরনো আগেকার দিনে গ্রামে যেমন পুজো হতো, সেই পরিবেশটাকে আমরা তোলার পুরো চেষ্টা করছি। আমাদের এখানে বলতে পারেন আমাদের বিকালবেলা থেকে মানে পঞ্চমী থেকে রাত্রিবেলা পর্যন্ত আমাদের সারাক্ষণই ভিড় থাকে। আর পুজোর তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আমাদের প্যান্ডেলে হোল নাইট লোকে ঠাকুর দেখে। তো আমাদের এখানে হোল নাইট ভিড় থাকে। হোল নাইটে আপনি যখনই আসবেন, যখনই দেখবেন আমাদের কোনো না কোনো দর্শনার্থী আমাদের এখানে ঠাকুর দেখছে, দেখে বেরোচ্ছে, গাড়ি থামিয়ে দেখছে। আমাদের মাকড়দার মধ্যে আমাদের বলতে পারি এই মাকড় থেকে আপ টু ডোমজুরের মর্নিং স্টারের পর থেকে বা এখানে মাকড়দা পর্যন্ত আমাদের ক্লাবের পুজোর জন্য লোক ঠাকুর দেখার জন্য লোক আসে। এই যে গত বছর কি থিম ছিল? গত বছর আমাদের থিম ছিল লক্ষ্য, ঠিক আছে। আমাদের আর এবছরে আমাদের থিম হচ্ছে এটা গ্রাম্য পরিবেশের ওপর সাবেকি যে ধরনের যে পুজোগুলো হয় সেগুলো আমরা তোলার চেষ্টা করছি। পুরো গ্রামে যেমন থাকতো আপনারা দেখতে হয়তো এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, চলছে। আপনারা হয়তো দেখতে পাবেন এখানে যেমন গ্রামে যেগুলো থাকে আপনার গরুর গাড়ি থেকে শুরু করে একটা মানুষ যাচ্ছে, একটা জল তোলা থেকে শুরু করে সব রকম সব কিছু যেমন গ্রামে কুলো ছোড়া চুবড়ি যেমন আগেকার দিনে যেমন হতো। আপনি আমাদের প্রতিমাটাও যখন কমপ্লিট হবে আপনারা এসে দেখতে পাবেন যে আগেকার দিনে যেমন ঠাকুর হতো সেরকম সাদা মাটার ওপর ঠাকুর, মানে ওঠার দালান যেটুখানি আমরা আগেকার দিনে থাকতো সেরকম। আশা করি আমাদের পুজো মণ্ডপে ভিড় প্রত্যেক বছরই থাকে। প্রত্যেক বছরই আমাদের ব্যারিকেড করতে হয়, প্রত্যেক বছরই আমাদের ভিড় নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের সব ক্লাব সদস্যরা মিলেই এটাকে করে। এবছরে আমরা ওই মানুষের ভিড় থাকবে, কারণ মানুষ তো অনেক নতুন কিছু দেখার জন্য থাকে। তো এবছরে আমরা অনেক মানুষ আছে যারা বা আজকালকার দিনে যারা ছোটো আছে, ছোটরা যারা আছে তারা এরকম হয়তো পুজো দেখেনি বা এরকম ঠাকুর দালান দেখেনি, বা তারা হয়তো আমাদের কাছে এসে হয়তো বুঝতে পারবে, বা তারা হয়তো যেটা বইয়েতে যেগুলো যখন আগেকার দিনে যে পুজোগুলো যখন পড়তো বা ছবি দেখতো সেরকমই জিনিস হয়তো আমাদের এখানে দেখতে হবে, তারা আনন্দ পাবে। তার সঙ্গে বয়স্ক যারা নস্টালজি আছে, অনেকজন আছে যারা আগে অনেক একদম গ্রাম্য ছিল, এখন তারা অনেক কাজের সূত্রে কলকাতা বলুন অনেক দূরে থাকে, তারা সেটা দেখতে পেয়ে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়বে। একদম যে বিষয়টা বলা বাহুল্য যে এই দ্বারাই এটা পুরোটা প্যান্ডেল বা ডেকোরেটিং সব কিছু আমাদের ক্লাব সদস্যদের দ্বারাই এটা পরিচালিত হচ্ছে। কতদিন ধরে মণ্ডপ সজ্জা চলছে? মণ্ডপ সজ্জা চলছে আপনি ধরে রাখুন হয়ে গেল আপনার 2 সপ্তাহের ওপর হয়ে গেল আমাদের চলছে।
আর এখন তো দেখতে পাচ্ছেন জল ফল জমে গেছে আজকের বৃষ্টিতে। তো আমরা বৃষ্টির যেদিনকে আমাদের আগের সপ্তাহ পুরোটা বৃষ্টিতে কেটেছে, তো আমরা তখন প্যান্ডেলের কাজ কিছুটা বন্ধ রেখেছিলাম, কারণ যদি কোনো দুর্ঘটনা হয়। তো আমরা বৃষ্টি থেমে যাওয়ার পর থেকে আবার মানে তাড়াতাড়ি করে যতটা করার আমরা করছি, কিন্তু আজকে থেকে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। দেখা যাক, চিন্তা ফেলছে বৃষ্টি তো চিন্তায় ফেলবেই না। দেখুন আমাদের এমনিতে এখানে মাটির কাজ পাওয়া যাচ্ছে, অনেক কিছু আছে ভিজে গেছে। এটা যতক্ষণ না আমাদের অল্প হবে ততক্ষণ আমরা কাজ শুরু করতে এই যে পারবো। আবার পূর্ব আভাস আবহাওয়া দপ্তর এটা সমস্যা ফেলছে। এটা তো সমস্যায় ফেলে। প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকবে, কিন্তু তার মধ্যে আমাদের সেটাকে কমপ্লিট করে আসতে হবে, যাতে মানুষদের একটা সুন্দর প্যান্ডেল আমাদের মণ্ডপ উপহার দিতেই হবে। সেটা তুলে ধরবেন। এটা তুলে ধরতেই হবে। আপনার নাম? আমার নাম প্রীতম মজুমদার। প্রীতম? প্রীতম মজুমদার। আপনি? আমি পুজো সেক্রেটারি। সজ্জা থেকে প্রতিমা। আমাদের থিমটা হচ্ছে কি বলুন তো, কুমোরপাড়ার গরুর গাড়ি। ওই থিমটাকে মাথায় রেখে প্রতিমাটা শুরু হয়েছে। প্রতিমাটা হচ্ছে টোটালটাই মাটির কাজই হবে, গ্রামের দৃশ্য, যেরকম গ্রামে যেরকম পরিবেশে যেরকম হয়। যেহেতু আমাদের থিমটা কুমোরপাড়ার গরুর গাড়ি, ওই সিচুয়েশানটা ভেবে মায়ের প্রতিমাটা সেরকমই করা হয়েছে। টোটালটা মাটির গ্রামের দৃশ্য, এই নিয়ে আমাদের টোটাল থিম। তা এই শুরু হয়েছে, ওয়েদারে সেরকম ভালো নয় বলে একটু কাজটা পিছিয়ে আছে, নাহলে এতক্ষণ কাজ হয়ে যেত। তা ওয়েদারের ফেলের জন্য কিছু করারও যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছেন জল জমে গেছে, যার জন্য মণ্ডপটারও কাজ পিছিয়ে আছে। তা যেহেতু আরম্ভ হয়েছে, যখন শেষ তো হবেই, তা দর্শকরা দেখবে, এসে যতটা সময় দিতে পারবে, যে যেরকম পারবে এসে দেখে যাবে। কতদিনেই সাজসজ্জার কাজ সম্পূর্ণ করতে পারবেন? দ্বিতীয়াতে কমপ্লিট হয়ে যাবে। এটাই ইচ্ছা আছে যে দ্বিতীয়াতে যদি ঠিক থাকে, এই দ্বিতীয়াতে টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। এই যে নিম্নচাপের প্রকটি আবার নিম্নচাপ আসছে। হ্যাঁ, ওইটাতে একটু ট্রাভেল যাবে, কিন্তু কিছু করার তো নেই। প্রাকৃতিক হাতে তো আমরা যেতে পারবো না, কাজটা আমাকে তো তুলতেই হবে। দ্বিতীয়াতেই কমপ্লিট করে দেবো। তাহলে কীভাবে কাজটা করছেন? এই যে নিম্নচাপ এই নিম্নচাপ মানে কীরকম, তিরপল খাটিয়ে করতে হচ্ছে, পেপার খাটিয়ে করতে হচ্ছে, যাতে কিছু না হয়। এরকম করে করে কমপ্লিট করতেই হবে, কিছু তো করার নেই। প্রতিমা শুকোতেও আর শুকোতেও হ্যালোজেন লাগিয়ে দিয়েছি, পাখাও চলছে, অসুবিধা হবে না, হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আপনার নাম? আমার নাম পিন্টু কর, বাড়ি প্রশস্ত।